চার গ্রাম 2 গলি 4 এদিকে রাগি নাই গ্রাম আমাদের নাই 1 2 3 4 গ্রাম 2 গলি 4 চাই জবাব চাই প্রশাসন জবাব চাই কুমিল্লাতে হামলা কেন প্রশাসন জবাব চাই। ক্রাফট ইন্সট্রাক্টর পদে যে ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগের যে প্রজ্ঞাপন দিয়ে হাইকোর্টের যে আদেশ সেটি বাতিল করা সহ 6 দফা দাবিতে শিক্ষার্থীরা কিন্তু গত কয়েক মাস ধরে আন্দোলন করছেন এবং এর মধ্যে তাদের সাথে তারা যখন একটি রেল ব্লকেট আন্দোলন ঘোষণা করেছিলেন ঠিক তখনই সরকারের পক্ষ থেকে তাদের সাথে একটা বৈঠকের কথা হয়েছিল, কিন্তু তারা যেটি বলছেন যে তাদের সাথে বৈঠকের নামে এক ধরনের প্রহসন হয়েছে এবং যাদের বৈঠকে থাকবার কথা শিক্ষা উপদেষ্টা সহ অন্যান্যরা তারা ছিলেন না, ফলে তারা সেই বৈঠক প্রত্যাখ্যান করে এখন তারা যে কাফনের কাপড় মাথায় বেঁধে তারা আন্দোলন করছেন এবং পাশাপাশি আন্দোলন সময়কালে যে তাদের উপর হামলা হয়েছে বিভিন্ন জায়গায় সেটির তারা প্রতিবাদ জানাচ্ছেন। আমরা একটু ছোট করে জেনে নিতে চাই আপনারা কি দাবি করছেন, পাশাপাশি সামনে কি কর্মসূচি আসছে আপনাদের? আমরা আসসালামু আলাইকুম, আমরা আগস্ট পরবর্তী সময় থেকে আমাদের 6 দফা দাবি নিয়ে রাজপথে আছি এবং আমাদের সাথে পরপর জেলা প্রশাসক থেকে শুরু করে এই আজকেও আমাদের উপদেষ্টার সাথে ইতিমধ্যে বৈঠক হয়ে গেছে। সেক্ষেত্রে আমি বলবো গতকাল আমাদের হচ্ছে প্রধান উপদেষ্টা এবং হচ্ছে আমাদের সাথে শিক্ষা উপদেষ্টা বসতে চেয়েছিল এবং আমাদের কেন্দ্র থেকে আমাদের প্রতিনিধিরা যায়। সেই ক্ষেত্রে ওইখানে গিয়ে দেখে আমাদের প্রতিনিধিরা সেখানে প্রধান উপদেষ্টাও নাই, শিক্ষা উপদেষ্টা নাই। তার মানে কি আমাদের আন্দোলনটাকে পাঞ্চাল করার এটা একটা চেষ্টা, আমাদের কমিয়ে দেওয়ার এটা একটা চেষ্টা। আমরা স্পষ্টভাবে কড়া হুঁশিয়ারি দিতে চাই, আমরা আজকে কাপড় মিছিলের মাধ্যমে জানান দিতে চাই আমাদের যদি আপনি প্রশাসন দ্বারা গুলি করেন আমরা এখানে গুলি খেয়ে আমরা এখানে কাফন বাঁধা অবস্থায় আমরা অধিকার ছেড়ে রাজপথ ছাড়ব না। আমাদের 19 তারিখ মহাসমাবেশ দেখা হচ্ছে ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। শুনছিলেন যে আন্দোলনকারীদের একজন বলছিলেন যে তাদের সাথে বৈঠকের নামে প্রহসন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় তাদের যে সহকর্মীরা সহযোদ্ধারা বা সহপাঠীরা আন্দোলন করছেন সেখানেও প্রশাসন হামলা করেছে সেই অভিযোগ তারা করছেন এবং সব মিলে তারা কেন্দ্রীয়ভাবে যে নির্দেশনা আসবে সেটি বাস্তবায়ন করার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। আমাদের একটা রেল ব্লকেট আন্দোলন ছিল কালকে, তো ওইটা আমাদেরকে ব্লক করার জন্যই মেনলি এই প্রতারণামূলক বৈঠকটা করানো হয়েছে। এটা আমরা টোটালি মানি না। আর আজকে হয়তো জুমার দিন এই কারণে হয়তো এত বেশি ভিড় দেখতেছেন না, কিন্তু এরপরে কর্মসূচি আরও কঠোরভাবে আসতেছে, সবাই মিলে আরও কঠোরভাবে জড়িত হবে। আমাদের মেয়েরাও আসবে, সব পলিটেকনিক আসবে এবং একসাথে জড়ো হবে। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটা হচ্ছে গত পরশুদিন বৃহস্পতিবার আমরা আমাদের কারিগরি ছাত্রদল রেল ব্লকেট কর্মসূচি ঘোষণা করে সাথে সাথে আমাদেরকে প্রধান উপদেষ্টা হস্তক্ষেপ এবং শিক্ষা উপদেষ্টা হস্তক্ষেপের মাধ্যমে আমাদের ব্লকেট বাতিল করা হয়। তারা আমাদেরকে আশ্বাস দেয় তারা আমাদের সাথে মিটিং করবে, তারা আমাদের সাথে সমঝোতা বা আমাদের সাথে একটা পরামর্শে আসবে, কিন্তু আমাদের কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরকে তারা আহ্বান জানিয়ে সেখানে শিক্ষা উপদেষ্টা উপস্থিত ছিলেন না এবং কি কারিগরি শিক্ষা সচিব তিনি উপস্থিত ছিলেন না এবং কি এর কোনো সুষ্ঠু সমাধান অথবা তারা কোনো রোড ম্যাপ আমাদেরকে দিতে পারেনি এবং কি এরই আর আমরা দেখতে পাই কি গত বুধবার কুমিল্লা পলিটেকনিকের উপরে সেনাবাহিনী অতর্কিতভাবে হামলা চালায়, সেখানে আমাদের ভাইদের উপরে গুলিবর্ষণ করা হয়। এখন আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত এই হামলার সাথে যারা জড়িত এদেরকে আইনে আনা হচ্ছে এবং আমাদের এই দাবি যতক্ষণ না মেনে নেওয়া হবে অথবা সুষ্ঠু রোডম্যাপ দেওয়া হবে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করবো, আমরা চলতে থাকবে।